এবারও আমাকে একজন আমাদের বলতে তো শরম লাগে, একজন উপদেষ্টা আমাকে বললেন যে আপনারা কমই মাদ্রাসায় কিছু গল্প গুজব পড়ান, এই তো আর কি পড়ান। আমি জিজ্ঞেস করলাম যে জনাব, অপশন ব্যবসা কি বলতে পারেন? উনি চুপ। হেজিং ব্যবসা কি বলতে পারেন? চুপ। এমএলএম ব্যবসা কি বলতে পারেন? চুপ। এরপরে বলছে এগুলো আমরা সব পড়াই। এগুলো পড়ান তো পড়াবো না, 18 বছর আমরা বাতাস খাই। কথা হলে আপনার ছাত্র এগুলি পড়ে কী করে, হলে আপনি খোঁজ নেন কী করে? অনেকে মনে করে হুজুরা কোরআন শরীফ পড়ে মসজিদে গিয়ে নামাজ পড়া, এই তো হুজুরদের বিদ্যার দৌড় শেষ। হুজুরদের এক এক কিতাবের হাদিয়া বর্তমানে 80,000, 1,00,000 এরকম কিতাব আছে। আমার বাচ্চার মেজু মামা জনাব মাওলানা মুফতি হামেদ জহিরি, ওনার কাছে এক ব্যক্তি এসে বলতেছে, ওনার বক্তব্য, হুজুর আপনার মাদ্রাসায় কি কি কিতাব লাগবে লিস্টে দেন, আমি সব কিতাব খরিদ করে দিব। উনি বললেন যে অ্যামাউন্ট কত? আল্লাহর বান্দা রাগ হয়ে গেলেন যে অ্যামাউন্টের আপনার কি দরকার, আপনি লিস্টে দিবেন, সব কিতাব খরিদ করে দিব। তারপরে শুনলে ভালো হইতো। কয় না, শোনার দরকার নেই, লিস্টে দেন। উনি মাত্র 3 কিতাবের নাম দিলেন। তো হুজুর মাত্র 3 কিতাব, এই 3 কিতাবই লাগবে? লাগবে আরও অনেক, আগে 3টা দেন, তারপরে বাকিটা বাকি। গোস্বা হয়ে উঠে গেলেন, গেছেন মাক্তাবাতুল আজহারে, গিয়ে বলছেন ভাই 3টি কিতাব আপনাদের কুতুবখানায় আছে? কয় জি আছে। তো দেন, আমি নিতে আসছি। কত টাকা সাথে আছে? সেখানে আবার গোস্বা করলেন যে হুজুরও জিজ্ঞেস করেন অ্যামাউন্ট কত, আপনারা জিজ্ঞেস করেন কত টাকার সাথে আছে, এটার দরকার কি? আমি নিতে আসছি, মুফতে নিব, কিতাব নামান। ওনারা শুধু মুসনাদে আহমদ বিন হাম্বাল নামালেন 52 খণ্ড। বলতেছেন ভাই আমি তো 3 কিতাব নেওয়ার জন্য বলছি, এত কিতাব নামালেন কেন? এটা এক কিতাব, মানে এই এক কিতাবে 52 খণ্ড, এইটার দাম কত? এটার দাম 80,000 টাকা। তো হুজুর বুঝতে পারেন নাই, সরি, আল্লাহর রাস্তায় মাফ চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিরে এসে বলতেছেন মুফতি হামেদ জহিরি সাহেবকে, হুজুর আপনিও জিজ্ঞেস করলেন অ্যামাউন্ট কত, আমি রাগ করলাম। ওরাও জিজ্ঞেস করলো কত টাকা নিয়ে এসেছেন, আমি রাগ করলাম। বেকুব সেজে ফিরে আসলাম যে এক কিতাবের দামই বলতেছে 80,000 টাকা। তো ধারণা তো কি, আমপারা পড়ে, আলিফ লাম মিম পড়ে, কোরআন শরীফ পড়ে, মসজিদে গিয়ে নামাজ পড়ায়, এইতে হুজুরদের বিদ্যা বুদ্ধি শেষ। হুজুরা 18 বছর যাবৎ পড়তে থাকে মাদ্রাসায়, বাতাস খাইয়া পড়ে। এবারও আমাকে একজন আমাদের বলতে তো শরম লাগে, একজন উপদেষ্টা আমাকে বললেন যে আপনারা কমই মাদ্রাসায় কিছু গল্প গুজব পড়ান, এই তো আর কি পড়ান। আমি জিজ্ঞেস করলাম যে জনাব, অপশন ব্যবসা কি বলতে পারেন? উনি চুপ। হেজিং ব্যবসা কি বলতে পারেন? চুপ। এমএলএম ব্যবসা কি বলতে পারেন? চুপ। এরপরে বলছে এগুলো আমরা সব পড়াই। এগুলো পড়ান তো পড়াবো না, 18 বছর আমরা বাতাস খাই। কথা হলে আপনার ছাত্র এগুলো পড়ে কী করে, হলে আপনি খোঁজ নেন কী করে? একজন বিজ্ঞ আলেম বের করতে পারবে না যে সে বেকার ঘুরতেছে। বিজ্ঞ আলেমের এখনো অভাব, প্রত্যেকটা এলাকায় অভাব। আমাদের সকলের চাহিদা আমরা সফল কাম হই, কামিয়াব হই। নাকাম হই এবং ব্যর্থ হই, এই চাহিদা কারণ নয়, হওয়ারও কথা নয়। কিন্তু কোন পথে ও কোন কাজে সফলতা, ওই পথ চিনতে, ওই কাজ চয়ন করতে আমাদের ক্ষুদ্র বিবেক অক্ষম। তাই তো দেখা যায় যারা শুধু বিবেক নির্ভর, কোরআন হাদিসের দ্বারে না, এদের কারোর ধারণা স্বাস্থ্য ভালো রাখার নাম সফলতা। যদিও হারাম খেয়ে হোক না কেন, তাদের এই ধারণা সঠিক নয়। কেন সঠিক নয়? যেমন ধরুন, এখানে 2 জন জুতা চোর ধরা পড়েছে, একজনের স্বাস্থ্য ভালো, আরেকজনের স্বাস্থ্য খারাপ, কোনো প্রকার জান আছে। বলুন তো কিলঘুষি কে খাবে? যার স্বাস্থ্য ভালো। তো কিলঘুষি খাওয়া কি সফলতা? তো ব্যর্থতা। অপরাধ উভয়জনের সমান, এও জুতা চোর, ও জুতা চোর। একজন কিলঘুষি খেলো, আরেকজন খেলো না। তো বোঝা গেছে স্বাস্থ্য ভালো রাখতে পারার নাম সফলতায় ধারণা সঠিক নয়।
আবার কারো ধারণা সম্পদ কামাই করতে পারার নাম সফলতা। তাই হারাম হালাল এক কিনার করে সম্পদের পিছনে দৌড়ছে, এ ধারণাও সঠিক নয়। কেন সঠিক নয়? সফলতা তো বলা হয় কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে ধরে রাখতে পারাকে। যেমন ধরুন, নদীতে মাছ মারতে গেলেন, বিশাল একটি বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে ধরে নদীর পাড়ে নিয়ে এসেছেন। মাছ রেখে মনের আনন্দে লাফালাফি আরম্ভ করে দিয়েছেন। বোয়ালেরও চক্ষু আছে, আপনাকে লাফ দিতে দেখে ওরও লাফ দেওয়ার কথা মনে পড়ে গেছে। জোরে সোরে এক লাফ মারল, নদীতে পৌঁছে গেল। এটা কি আপনার সফলতা? না, বরং যে মোটেও পাইনি তার তুলনায় আপনার ব্যর্থতা আরও মারাত্মক। কারণ যে পরিমাণ আফসোস আপনি করবেন, এই পরিমাণ আফসোস যে পায়নি সে করবে না। এবার আসল সম্পদের কাছে। সম্পদ যদি কামাই করতেও পারি, স্থায়ীভাবে কি আমার কাছে রেখে দিতে পারব? হয়তো আমার জীবদ্দশায় সম্পদ আমাকে পথের ফকির বানিয়ে আরেকজনের কবলে চলে যাবে, অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর দেশের বাসিন্দা হয়ে যাব। অতএব সম্পদ কামাই করতে পারার নাম সফলতা, এ ধারণাও সঠিক নয়। আবার কারো ধারণা ক্ষমতা পাওয়ার নাম সফলতা, এ ধারণাও সঠিক নয়। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে এই বিশ্বকে দেখেছি। আজ আমি ক্ষমতায়, কাল জেলখানায়, আজ ক্ষমতায় কাল ফাঁসির কাষ্টে, আজ ক্ষমতায় তো কাল পলাতক। এটা কি সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। তো ক্ষমতা পাওয়ার নাম সফলতা, এ ধারণাও সঠিক নয়। আবার কারো ধারণা পশ্চিমা বিশ্বের অনুকরণ করতে পারার নাম সফলতা। তাই বুঝে না বুঝে, আরাম লাগুক কিংবা কষ্ট হোক, পশ্চিমা বিশ্বের অনুকরণ করা লাগবে। আগের যুগে যখন দাস দাসের কথা ছিল, গোলাম বান্দির কথা ছিল, কে গোলাম কে মালিক এটা চিনার জন্য চিহ্ন ছিল। গোলামের চুল মাথার চতুর্দিক দিয়ে থাকতো কামানোর ন্যায় ছোট, আর উপর দিয়ে থাকতো বড়। এটা দেখলে বোঝা যেত এই লোকটা গোলাম। আজ আমাদের যুবক ভাইদের দিকে তাকাইলে দেখা যায় গোলাম হয়ে আছে। মাথার চতুর্দিকে চুল কামানোর ন্যায় ছোট, উপর দিকে লম্বা, আসলেও গোলাম। দরকার তো ছিল আল্লাহ পাকের গোলামি করা। আল্লাহর গোলামি করতে পারার নাম হলো গোলামদের বাদশাহী করা। গোলামে হক সদানে আইনে তরা কিস্ত, গোলামি খোদা খুদ আইনে শাহিস্ত। আল্লাহর গোলামি করবে না তা আল্লাহ পাক কাফের মুশরিকের গোলাম বানাই দিয়েছে। সব গোলাম সেজে আছে, এর মধ্যে না শান্তি আছে, না উপকার আছে, না কিছু আছে। দূর থেকে তাকাইলে অনেক কিছু দেখা যায়, কাছে গেলে বুঝে আসে বাস্তবতা কি। রাস্তায় দাঁড়াইয়ে ক্ষেতের দিকে তাকাইলে দেখা যাবে ক্ষেত ভরা ধান গাছ। ভিতরে ঢুকলে তখন দেখা যাবে যে এক জায়গায় এখানে 3 হাত খালি, ওখানে ঘাস, এখানে জঙ্গল, ওখানে আগাছা। দূর থেকে তাকাইলে পশ্চিমা বিশ্বকে কতই না সুন্দর লাগে। ভিতরে ঢুকলে বুঝে আসে তাদের বাস্তবতা কি। ডক্টর ইকবাল মরহুম তাদের দেশে বহুদিন ছিলেন, বিচক্ষণতার সাথে তাদেরকে জরিপ করেছেন। তাদের অবস্থা কি সেই চিত্র তিনি তুলে ধরেছেন তার কুল্লিয়াতের মধ্যে। তিনি লিখতেছেন, तारीख है अफरंग मशीनों के धुएं से, तारीख है अफरंग मशीनों के धुएं से, ये वादी ये मैंने हिशायान तजल्ली, ये ऐशे फरावा ये हुकूमत ये तिजारत, दिल सीना बे नूर में महरूम तसल्ली, दिल से ना एबे नूर में महरूम तसल्ली। তিনি বলেন যে মিল কারখানা ও ইন্ডাস্ট্রিজের ধোঁয়ায় তাদের আকার যেমন কালো হয়ে আছে, অশান্তির অনলে জ্বলতে জ্বলতে তাদের অন্তর এরকম কালো হয়ে আছে।
আজ আমাদের দেশের কোনো সন্তান পিতামাতার অবাধ্য হয়, আমরা অস্বীকার করি না। এরপরও এই বুড়ো পিতা আর মাতার দুমুঠো ভাতের ব্যবস্থা করলে অবাধ্য সন্তানই করে, মারা গেলে কাফন দাফনের ব্যবস্থায় সন্তানই করে। কিন্তু আমেরিকা ইউরোপ গিয়ে দেখুন, যুবক ছেলেও আছে, যুবতী মেয়েও আছে। যুবক ছেলে আরেকজনের যুবতী মেয়ে নিয়ে ব্যস্ত, আর যুবতী মেয়ে আরেকজনের যুবক ছেলে নিয়ে ব্যস্ত। পিতামাতার সেবা করতে হবে, খোঁজ নিতে হবে, অনুভূতিও তাদের নেই। দুঃখে দুঃখে ঘরে পড়ে মারা যাচ্ছে। লাশ পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশ এসে দুয়ার ভেঙে ভিতরে ঢোকে, দেখে লাশ পচতেছে। এই হলো তাদের অবস্থা। এই অবস্থা দেখে সরকার বাধ্য হয়ে বুড়া বুড়ির ফার্ম খুলেছে। আমাদের দেশে যেমন হাঁস মুরগির ফার্ম আছে, খাঁচার ভিতরে থাকে, ওদের দেশে বুড়া বুড়ির ফার্ম আছে, সরকার ফালে। মারা গেলে সন্তানকে খবর দেয়া হয়, তোমার আব্বা মারা গেছে, কাফন দাফনের ব্যবস্থা করো। জি আসতেছি। সারাদিন চলে গেল, ছেলে আর আসতেছে না। আবার ফোন করলে জবাব দেয়, সরি আমি একটু ব্যস্ত আছি, আপনারাই কাফন দাফন সেরে ফেলুন। এই হলে তাদের দেশের বাস্তবতা। এটার নাম সফলতা না ব্যর্থতা? এটা ব্যর্থতা। তো ওই দেশ থেকে আমি সফলতা আমদানি করতে গেলে আমার মধ্যে সফলতা আসবে কোত্থেকে? ব্যর্থতাই তো আসবে। তাহলে সফলতা কোথায়? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করে জানায় দিলেন যে, বান্দা তুমি বাইরে থেকে সফলতা অর্জন করতে চাও, আমদানি করতে চাও, সফলতার সম্পর্ক বাইরের সাথে নয়, তোমার ভিতরের সাথে। তোমার আত্মা যদি বিশুদ্ধ করতে পারো তবে তুমি সফল কাম, আর আত্মা যদি কলুষিত থাকে তবে তুমি ব্যর্থ। এখন বোঝার বিষয়, আত্মা বিশুদ্ধ হওয়া না হওয়া কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মোট 10টি বস্তুকে। 5টি আমাদের ভিতরে, 5টি বাইরে। ভিতরের 5টি যথাক্রমে আগুন। আমাদের ভিতরে আগুন আছে, তবেই তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, প্রস্রাব পায়খানা গরম, মেজাজও থাকে গরম। 2 নম্বরে বাতাস, নাক মুখ দিয়ে গ্রহণ করি আবার ত্যাগ করি। 3 নম্বরে পানি, চোখে পানি, নাকে পানি, মুখে পানি, ঘামে পানি, প্রস্রাবে পানি। 4 নম্বরে মাটি, আমাদের দেহ মাটির তৈরি। এই 4 বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয়, তাকে বলে নফস। এই 5 বস্তু আমাদের ভিতরে। আরও 5 বস্তু আছে বাইরে। বাইরের 5 বস্তু যথাক্রমে কলব। একটি কলব আর হাট আমাদের ভিতরে আছে। কোরআন হাদিসে যে কলবের আলোচনা করে, এটা বাইরের কলব, ভিতরেরটা নয়। 2 নম্বরে রূহ, 3 নম্বরে সির, 4 নম্বরে খফি, 5 নম্বরে আখফা। এই 5 বস্তু থাকে বাইরে। ভিতরের 5 বস্তু শুধু আমাদের নয়, সকল প্রাণীর, জীব জানোয়ার আছে, হাইওয়ান জানোয়ার আছে। এই দিক দিয়ে আমাদের ওদের মধ্যে কোনো ব্যবধান নেই। আর বাইরে যে 5 বস্তু থাকে, এটা একমাত্র মানুষের। এই 5 বস্তু অন্য কোনো মাখলুকের মধ্যে নেই। অন্য মাখলুক আর মানুষের মধ্যে এটা দিয়ে ব্যবধান হয়। বাইরের 5 বস্তু একমাত্র মানুষের আছে, অন্য কোনো প্রাণীর নেই, কোনো মাখলুকের নেই। এই বাইরের 5 বস্তু হলো নূরানি এবং রহমতওয়ালা, আর ভিতরের 5 বস্তু হলো জুলমানি, অন্ধকারওয়ালা। বাইরের 5 বস্তুর সাথে ভিতরের 5 বস্তুর যোগাযোগ করায় দিতে পারলে, বাইরের 5 বছর নূর এবং রহমত ভিতরের 5 বস্তুর মধ্যে প্রভাব বিস্তার করে, তখন ভিতরের 5 বস্তু হয় নূরানি এবং রহমতওয়ালা, আলোকিত হয়, তখন আত্মা হয় বিশুদ্ধ। এখন বাইরের 5 বস্তু কোথায় থাকে, যোগাযোগ করব কিভাবে? বাইরের 5 বস্তু কোথায় থাকে তা বোঝার জন্য একটু খেয়াল করে শুনতে হবে। আমরা বর্তমানে যেখানে বসবাস করছি, এটি একটি গ্রহ, একে বলা হয় পৃথিবী। এই পৃথিবী নামক গ্রহটির আয়তন প্রায় 20 কোটি বর্গ মাইল। এই গ্রহের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যে জগৎকে বলা হয় সৌরজগৎ। কত বড়? 8টি গ্রহ, কিছু উপগ্রহ, অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। কত বড় হবে? তো আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও হবে না। সৌরজগৎ এত।
এই যে 8টি গ্রহ ঘুরতেছে কত দ্রুত, আমাদের পৃথিবী নামক গ্রহ ঘুরতেছে সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে। 20 কিলোমিটারকে 60 দিয়ে গুণ দিলে মিনিটের গতি বের হবে, 1200 কিলোমিটার হয়। আর 1200কে আবার 60 দিয়ে গুণ দিলে ঘন্টার গতি বের হবে, প্রায় 72,000 কিলোমিটার হয়। এত গতিতে ঘুরতেছে। এই ঘুরতে গিয়ে যদি একটি গ্রহ আর একটি গ্রহের সাথে ধাক্কা লাগে, কেমন কিয়ামত কায়েম হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অনেক দূর দূর দিয়ে ঘুরাচ্ছেন। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হলো মঙ্গল গ্রহ। এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে। শুধু গত 5 বছর আগে কাছে এসেছিল, তা দূরত্ব ছিল 5 কোটি কিলোমিটার। এর কাছে কখনো আসেনি, ধাক্কা লাগার সম্ভাবনাও নেই। এই বিশাল বিশাল গ্রহগুলি এত দূর দূর দিয়ে যে ঘুরতেছে, পুরো এরিয়ার নাম সৌরজগৎ। কত বড় হবে সৌরজগৎ। আবার এই সৌরজগতের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় গ্যালাক্সি, মিল্কি ওয়ে, কেহকেশাঁ। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। তাও এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে লেগে নেই। 2 সৌরজগতের মধ্যখানে দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ, মানে আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এভাবে যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকে, তো সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরত্ব বজায় রেখে ঘুরে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ ঘুরতে কত বড় জায়গার দরকার। এই পুরো জায়গাকে বলা হয় গ্যালাক্সি। গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরও লক্ষ লক্ষ গুণ বেশি। গ্যালাক্সি গুচ্ছটি কত বড়। গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে আরেকটি জগৎ, যাকে বলা হয় মহা গ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরও কোটি কোটি গুণ বেশি। মহা গ্যালাক্সিটি কত বড়। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এই পুরা এরিয়াকে বলা হয় কুররায়ে হাওয়া, বাতাসের দেশ। এত দূর পর্যন্ত বাতাসের অস্তিত্ব আছে। এর বাইরে দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় কুররায়ে জামহারির, ঠান্ডার দেশ। অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী শুধু ঠান্ডা আর ঠান্ডা। এর বাইরে দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় কুররায়ে নার, আগুনের জগৎ। অগণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী শুধু আগুনের আগুন। এর কত উপরে প্রথম আকাশ আল্লাহ পাকই ভালো জানেন। এই প্রথম আকাশ সব কিছুকে ফুটবলার নয় পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। তাহলে আকাশটি কত বড় হবে। দারেমি শরীফে হাদিস বর্ণিত, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। মানে জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরে, আকাশের পিঠ তার থেকে দ্বিগুণ দূরে। এত মোটা আকাশ ভেঙে পড়ার কল্পনা করা যায়। আল্লামা আত্তারের ভাষায় আজ জমিনে খুশক রুয়া নদ গয়া আসমারা বেসুতু দারাদ নেগা আসমারা বেসুতু দারাদ নেগা। প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সামনে তুলনা করলে একটি ধূলিকণার কোটি কোটি ভাগের এক ভাগও মনে হবে না। দ্বিতীয় আকাশটি এত বড়। এরপর আবার এই পরিমাণ জায়গা খালি, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও খালি পরিমাণ মোটা। দ্বিতীয় আকাশটিকে ফুটবলার নিয়ে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ও সপ্তম আকাশ। এই 7 নম্বর আকাশটি কত বড়। এর উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিনের জগৎ 2 ভাগে বিভক্ত, নিম্ন জগৎ, ঊর্ধ্ব জগৎ। এই নিম্ন জগতের উপরের সীমা হলো সিদরাতুল মুনতাহা,
ঊর্ধ্ব জগতের নিচের সীমা হলো সিদরাতুল মুনতাহা। তাহলে কত বড় এক একটি জগৎ! এই সিদরাতুল মুনতাহার বাইরে দিয়ে বেষ্টনী দিয়ে আছে জান্নাত, আমাদের আদি বাসস্থান, বাপের বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। তাহলে জান্নাতটি কত বড় হবে! হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, একদিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করলেন যে আল্লাহ, নেককার মুমিনদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। মানুষ বিলাসবহুল বাড়ি নির্মাণ করলে দেখতে যায়, এইভাবে দেখে আসতে মন চায়। আল্লাহ পাক অনুমতি দিলেন, যাও দেখো। তিনি বেহেশতে প্রবেশ করলেন আর দেখতেছেন কিভাবে বুড়ো মানুষজনের লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে 600 পাখা মেরে উঠতেছেন আর দেখতেছেন উড়ার গতি কেমন। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, একদিন তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার গতি কেমন? বললেন যে আমার গতি কি বুঝবে, একটি ঘটনা বলছে, আন্দাজ করতে পারবে। কি ঘটনা? ঘটনা হলো আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, আমি জিব্রাইল তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিব্রাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। কূপে ফেলে দেওয়ার পর আমি আদেশ পেলাম পানিতে পৌঁছার আগে তুলে ধরার, আমি সিদরাতুল মুনতাহায়। তো সেখান থেকে জমিনের কূপে এসে তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে অন্তত ঘন্টা 10 তো লাগার কথা। কেমন গতি! এমন গতি হবেই না বা কেন? আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি, প্লেন 2খানা পাখা দিয়ে উড়ি, পাখাগুলো হয়তো 100 হাত লম্বা হবে, 30 হাত চওড়া হবে। 100/30 হাত 2খানা পাখা দিয়ে ওড়ে ঘন্টায় 1 থেকে 1,500 কিলোমিটার গতিতে। হযরত জিবরিল আমিন ওড়েন 600 পাখা দিয়ে। একটি পাখা কত বড়! মুসনাদে আহমদ বিন হাম্বল একটি হাদিস কিতাব আছে 52 খণ্ডের। কথায় কথা আসে, অনেকে মনে করে হুজুরা কোরআন শরীফ পড়ে মসজিদে গিয়ে নামাজ পড়া, এইটা হুজুরদের বিদ্যার দৌড় শেষ। হুজুরদের এক কিতাবের হাদিয়া বর্তমানে 80,000, 1 লক্ষ এরকম কিতাব আছে। আমার বাচ্চার মেজু মামা জনাব মাওলানা মুফতি হামেদ জহিরি, ওনার কাছে এক ব্যক্তি এসে বলতেছে, ওনার বক্তব্য, হুজুর আপনার মাদ্রাসায় কি কি কিতাব লাগবে লিস্টে দেন, আমি সব কিতাব খরিদ করে দিব। উনি বললেন যে অ্যামাউন্ট কত? আল্লাহর বান্দা রাগ হয়ে গেলেন যে অ্যামাউন্টের আপনার কি দরকার, আপনি লিস্টে দিবেন, সব কিতাব খরিদ করে দিব। তারপরও শুনলে ভালো হইতো। কয় না, শোনার দরকার নেই, লিস্টে দেন। উনি মাত্র 3 কিতাবের নাম দিলেন। তো হুজুর মাত্র 3 কিতাব, এই 3 কিতাবেই লাগবে? লাগবে আরও অনেক, আগে 3টা দেন, তারপরে বাকিটা বাকি। গোস্বা হয়ে উঠে গেলেন, গেছেন মাকতাবাতুল আজহারে, গিয়ে বলছেন, ভাই 3টি কিতাব আপনাদের কুতুবখানায় আছে? কয় জি আছে। তো দেন, আমি নিতে আসছি। কত টাকা সাথে আছে? সেখানে আবার গোস্বা করলেন যে হুজুরও জিজ্ঞেস করেন অ্যামাউন্ট কত, আপনারা জিজ্ঞেস করেন কত টাকার সাথে আছে, এটার দরকার কি, আমি নিতে আসছি, মুফতে নিব, কিতাব নামান। ওনারা শুধু মুসনাদে আহমদ বিন হাম্বল নামালেন 52 খণ্ড। বলতেছেন, ভাই আমি তো 3 কিতাব নেওয়ার জন্য বলছি, এত কিতাব নামালেন কেন? এটা 1 কিতাব, মানে এই 1 কিতাবে 52 খণ্ড, এইটার দাম কত? এটার দাম 80,000 টাকা। তো হুজুর বুঝতে পারেন না, সরি, আল্লাহর রাস্তায় মাফ চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিরে এসে বলতেছেন মুফতি হামেদ জহিরি সাহেবকে, হুজুর আপনিও জিজ্ঞেস করলেন অ্যামাউন্ট কত, আমি রাগ করলাম। ওরাও জিজ্ঞেস করলো কত টাকা নিয়ে এসেছেন, আমি রাগ করলাম। বেকুব সেজে ফিরে আসলাম যে 1 কিতাবের দামই বলতেছে 80,000 টাকা। তো ধারণা তো কি, আমপারা পড়ে, আলিফ লাম মিম পড়ে, কোরআন শরীফ পড়ে, মসজিদে গিয়ে নামাজ পড়ায়, এইতে হুজুরদের বিদ্যা বুদ্ধি শেষ। হুজুরা 18 বছর যাবৎ পড়তে থাকে মাদ্রাসায়, বাতাস খাইয়া পড়ে। এবারও আমাকে একজন আমাদের বলতো, তো শরম লাগে, একজন উপদেষ্টা আমাকে বললেন যে আপনারা কমই মাদ্রাসায় কিছু গল্প গুজব পড়ান, এই তো আর কি পড়ান? আমি জিজ্ঞেস করলাম যে জনাব, অপশন ব্যবসা কি বলতে পারেন? উনি চুপ। হেজিং ব্যবসা কি বলতে পারেন? চুপ।
MLM ব্যবসা কি বলতে পারেন? চুপ। এরপরে বলছে এগুলো আমরা সব পড়াই। এগুলো পড়ান তো পড়াবো না, 18 বছর আমরা বাতাস খাই। কথা হলে আপনার ছাত্র এগুলো পড়ে কী করে, হলে আপনি খোঁজ নেন কী করে? একজন বিজ্ঞ আলেম বের করতে পারবে না যে সে বেকার উঠতেছে। বিজ্ঞ আলেমের এখনও অভাব, প্রত্যেকটা এলাকায় অভাব। যাই হোক, তো মুসনাদে আহমদ বিন হাম্বলে একটি হাদিস বর্ণিত। হাদিসটি হইল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, জিবরাইল, আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আসলে আপনার আকারে কত বড় একটু দেখতে মন চায়। বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি দেখা দেওয়ার চেষ্টা করছি। এই বলে তিনি বিদায় নিলেন। হুজুর পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে নামতে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এইভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে পর্দা দ্বারা। এরপর আবার পর্দাটি সরে যায়। হুজুর দেখেন জিবরিল আমিন আগের ন্যায় মানুষের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে উপস্থিত। জিজ্ঞেস করলেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে। বললেন, তাকিয়ে রইলাম, দেখা তো দিলেন না। বলেন, কেন, কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি মাত্র। কেমন দেখেছেন? তো দেখেছি আকাশ থেকে নিচে নেমে জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে পর্দা দ্বারা। কিছুক্ষণ পর আবার পর্দাটি সরে যায়। হযরত জিবরিল আমিন বলেন, ও আল্লাহর রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরিলের একখানা পাখা। এই একটি পাখাকে তার আসল আকার দিয়ে নিচে নামাইলাম। এতে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি বরফ হয়ে গেছে। আল্লাহ পাক এমন বিরাট বিশাল পাখা আমাকে দান করেছেন 600 খানা। তো বাকি 599টি পাখা কোথায় রাখবো, সেই জায়গা তো এখানে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতি কেমন হবে? ওই গতিতে বেহেশতে প্রবেশ করে উঠতেছেন আর দেখতেছেন। এভাবে উঠতে উঠতে মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, কয়েক লক্ষ বছর উড়ার পর জিজ্ঞেস করতেছেন, আল্লাহ, বেহেশতের ওই কিনারা আর কত দূরে? এমন বিরাট বিশাল বেহেশতের চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে। এখান থেকে একটি প্রশ্নের উত্তর পেয়ে যাই। প্রশ্ন হইল, ওলামায়ে কেরামের জবানে আপনারা একটি হাদিস শুনে থাকেন যে সবচেয়ে নিম্নমানের বেহেশত থেকে আল্লাহ পাক কমাস কম এই দুনিয়ার ন্যায় 10 দুনিয়ার সমান জায়গা দিবেন। এত জায়গা কোথা পাওয়া যাবে? এই বিরাট বিশাল কুরসি। আল্লাহ পাক বলেন, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি সকল আকাশ আর জমিনকে বেষ্টনে দিয়ে আছে। কুরসিটি কত বড়! তো এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টন দিয়ে আছে আরশ। আরশ মানে সিংহাসন। তাহলে এই সিংহাসনটি কত বড়? যার সিংহাসন এত বড়, তিনি কত মহান! এই আরশে মাওলার উপরে লেখা আছে হাদিসে কুদসি, গালাবাত রহমতি গজবি। আল্লাহ পাক বলেন, আমার রহমত আমার গজব থেকে বেশি। তার মানে আরশে মাওলার উপরে হলো রহমতের বেষ্টনী, রহমতের দেশ। এই উপরে রহমতের বেষ্টনী আর নিচে এক রহমতের কেন্দ্র, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই দিকে দুই রহমত। এই জন্য তো আমাদের থাকা, খাওয়া, পড়ার, সুখ শান্তি, রিজিক এখনো চলছে। না হলে যে পরিমাণ নাফরমানিতে পুরা দুনিয়া নিমজ্জিত, এক ফোঁটা পানি পাওয়ার উপযুক্ততা আমাদের নেই। এরপর আর সব চলছে কেন? ওইদিকে রহমত, এদিকে রহমত। আল্লাহর এক ওলি তাই বলেছিলেন, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি। আল্লাহ, তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক মেহেরবান রাসূল। দুই মেহেরবানের মধ্যখানে আমি গুনাহগার। আশাবাদী যে ফেলে দিতে পারবে না। নিষ্ঠুররা তাড়িয়ে দেয়, মেহেরবানেরা বুকে জড়িয়ে ধরে। আল্লামা হালি মুসাদ্দাসের মধ্যে মুনাজাত লিখেছেন, তো हमने के हैं या बद हैं फिर आखिर है तुम्हारे, हमने के हैं या बद हैं फिर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है।
আল্লাহ আমি নেককার হই আর বদকার হই, আমার সম্বন্ধ বড় ঊর্ধ্বের। তোমার দিকে তাকাইলে আমি তোমার বান্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে আমি তার উম্মত। ঊর্ধ্বের সম্বন্ধ হলে 7 খুন মাপ থাকে। রাতে 2টা বাজে পুলিশ পিস্তল হাতে এক যুবক পেয়ে ধরে নিয়ে আসছে, আমার পরে পরিচয় পায় প্রধানমন্ত্রীর বাগিনা। কি করবে? বড় সম্মানের সাথে ঘরে পৌঁছে দেবে। কেন? সম্বন্ধে ঊর্ধ্বের। তো আল্লামা হালিয়ে বলতেছেন, আল্লাহ তোমার দিকে তাকাইলে আমি তোমার বন্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে আমি তার উম্মত। আগে বন্দা তো হওয়া লাগবে, উম্মত তো হওয়া লাগবে, তবেই তো এই নেসবতার সম্বন্ধ। हमने के है आबद है फिर आखिर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। তো যাই হোক, আরশের মালার উপর যে রহমতের দেশ, এই সেখানে বসবাস করে আমাদের বাইরের 5 বস্তু। আমাদের কলব, আমাদের রূহ, আমাদের সির, আমাদের খফি, আমাদের আখফা, এরা বসবাস করে ওই রহমতের দেশে, নূরের দেশে। ওরা হলো রহমতওয়ালা এবং নূরানি। আমাদের ভিতরের অন্ধকারওয়ালা এই 5 বস্তুকে যদি ওই আরশের মালার উপরে রহমতের দেশের বসবাসকারী 5 বস্তুর সাথে মুখোমুখি করে দিতে পারি, তবেই ওদের রহমত আর নূর প্রভাব বিস্তার করবে আমার ভিতরের 5 বস্তুর মধ্যে। আমার ভিতরের 5 বস্তু তখন হবে রহমতওয়ালা, হবে নূরানি। এটাকে বলে আত্মা বিশুদ্ধ হওয়া। তাই তো গুজরাদ্দিন বলেন যে আজম আল্লাহ এক বাহারাদারি ওয়াজ বাহায়ম নিজহাম, আজম আল্লাহ এক বাহারাদারি ওয়াজ বাহায়ম নিজহাম, বগজারাজ হেজে বাহায়ম কেজমালা এক বগজারি। বান্দা, তোমার এক সম্পর্ক নূরের সাথে, আর এক সম্পর্ক অন্ধকারের সাথে। নিচের 5 বস্তু অন্ধকার, উপরের 5 বস্তু নূর। যদি এই অন্ধকার 5 বস্তুর স্বভাব পরিহার করে উপরে নূরওয়ালা 5 বস্তুর স্বভাবের স্বভাবান্বিত হতে পারো, তো নূরের তৈরি ফেরেশতাদের থেকে তোমার মর্যাদা বেড়ে যাবে। ফেরেশতারা আফসোস করবে এর মতো মানুষ কেন হতে পারলাম। আর যদি খোদা না করুক তার বিপরীত ঘটে, ওয়ারশাওয়াদ খাসাল্লাহ তোরা মেসলে বাহায়েম আয় বশর, ওয়ারশাওয়াদ খাসাল্লাহ তোরা মেসলে বাহায়েম আয় বশর, খারো আজ হায়ওয়াশবি হেসে মালায়েক বগজারি। হায়ওয়ান জানোয়ারার নাই তোমারও স্বভাব হয়, তাহলে সমস্ত মাখলুক থেকে তুমি নিকৃষ্ট। উলাইকা কাল আনামে বালহুম আদাল। কেন এত নিকৃষ্ট? ভালো কিছু নষ্ট হলে বেশি নষ্ট হয়, খারাপ কিছু নষ্ট হলে এত নষ্ট হয় না। গরু ছাগল খায় ঘাস, খড়, বুসি, এত দামি নয়। তাদের পেটে গিয়ে নষ্ট হয়, আগামীকাল বেরিয়ে আসে, এটার নাম গোবর। আমরা হাতে ধরে গাছের গোড়ায় দিই, ক্ষেত খামারে ব্যবহার করি, রোদ্রে শুকিয়ে জ্বালাইয়ে ভাত তরকারিও পাকাই। আর আমাদের খাবার পোলাও, কোরমা, বিরিয়ানি, কালিয়া, কোপ্তা, কাচ্চি, কত দামি। এক এক প্লেট গোলসার বানানিতে 1000 টাকা। এত দামি বস্তু ফেটে যাওয়ার পর আগামী দিন বেরিয়ে আসলে তার নাম কি হয়? বলতেও তো ঘিন লাগে, গু। দেখতেও ঘিন, শুনতেও ঘিন, কী অবস্থা। কেউ যদি প্লেটে নিয়ে আসে, জনাব গতকালকে ছিল 1000 টাকা দাম, আজকে 10 টাকা দিলে চলবে, নিয়ে যান। তো নিবে? এত নষ্ট কেন? বেশি ভালো ছিল। তা আমরা তো ছিলাম আশরাফুল মাখলুকাত, বেশি ভালো। নষ্ট হলে বেশি নষ্ট, হায়ওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। খারো আজ হায়ওয়ান সবই হেসে মালায়েক বগজারি। এখন প্রশ্ন জাগে, এত উপরের 5 বস্তুর সাথে এত নিচের 5 বস্তুর মুখোমুখি করব কিভাবে, যোগাযোগ করব কিভাবে? সূর্য আমাদের পৃথিবী থেকে 9,13,00,000 মাইল উপরে। এর 9,13,00,000 মাইল উপরে সূর্যের রৌদ্র ছাদের নিচে কি পৌঁছে না। আলো পৌঁছে, সরাসরি রৌদ্র পৌঁছে না। যদি একখানা আয়নাকে সূর্যের মুখোমুখি করে জানালা দিয়ে সূর্যের প্রকাশ ছাদের নিচে ফেলতে চান, সম্ভব কি না? সম্ভব। দুনিয়ার সূর্যের দিকে তাকাইলে চোখে পানি আসে, আয়নার ভিতরে সূর্যের দিকে তাকাইলেও চোখে পানি আসে, একরকম প্রভাব। তো 9,30,00,000 মাইল উপরের সূর্যকে একখানা আয়নার মাধ্যমে তার প্রকাশ ছাদের নিচে আনতে পারি। এই প্রকাশের সাথে আরেকটি আয়না মুখোমুখি করে প্রকাশ আরও দূরে ফেলা সম্ভব। এইভাবে 1,00,000 কোটি আয়নার মাধ্যমে 1,00,000 কোটি কিলোমিটার দূর পর্যন্ত সূর্যের প্রকাশ নিয়ে যাওয়া সম্ভব। ঠিক তেমনিভাবে আরশে মহল্লার উপরের 5 বস্তু যে নূরানি, একখানা আয়না তার মুখোমুখি করলে তার প্রভাব এই দুনিয়া তো আমাদের 5 বস্তুতে আসতে পারে। সে প্রথম আয়নাটি ছিল
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের দেশের পাঁচ বস্তুর সাথে তার পাঁচ বস্তুর মুখোমুখি হয়ে গেছেন রহমতুল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য রহমত। আর তার পাঁচ বস্তুর সাথে মুখোমুখি করেছেন সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের পাঁচ বস্তু হয়ে গেছে। আর সাহাবাতু কুল্লুহুম উদুল, সকল সাহাবী জান্নাতি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস সকল সাহাবী জান্নাতি। মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ বন্দে নামায় আত্তারে লিখেছেন, কুল সাহাবা রাদিয়াল্লাহু আয়ারে জা জান্নাতি হাসতান্দ বেশক জুমলা শাহ দর হকে শাহ বদগুমানি হামাকুন নিজ গাহে বদজবানি হামাকুন জুমলা লগজিশ হায়ে শাহ মারফুস্তে দা নসে কুরআন ও হাদিস মুদবরান। তাদের পদস্খলন যদি কোথাও ঘটেও থাকে আল্লাহ পাক সব ক্ষমা করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছেন। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনের মুখোমুখি তাদের আইন, আর তাদের কলবের সাথে মুখোমুখি করেছে তাবেঈনদের এই পাঁচ বস্তু, আর তাদের মুখোমুখি করেছে তাবেদের পাঁচ বস্তু হয়ে গেছে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এত উত্তমতম যুগ আর কখনো আকাশ দেখেনি, দেখবেও না, জমিন দেখেনি, দেখবেও। তাহলে আরশমালার উপরের ওই নূরের দেশের পাঁচ বস্তুর প্রভাব জমিনের উপরে পাঁচ বছরের মধ্যে পড়েছে বিদায় তারা এত দামি হয়ে গেছেন। এইভাবে বুজুর্গানে দিনের মাধ্যমে এই পাঁচ বস্তুর প্রভাব আমরা এখন আমাদের মধ্যে ফেলতে পারি। এই জন্য পীর মুরিদির সিলসিলা দুনিয়াতে এখনো জারি আছে। হক্কানি পীর মুরিদি, মনে একজন হক্কানি বুজুর্গের হাতে হাত দিয়ে তার পরামর্শ নিয়ে যদি আমি চলি, আমি আমল করি, জিকির আজকার করি, তো আরশে মওলার উপরের পাঁচ বছরের প্রভাব আমার ভিতরের পাঁচ বছরের মধ্যে সহজে পড়তে পারে, তখন হয় আত্মা বিশুদ্ধ। আর যদি ভিতরের পাঁচ বস্তুর মধ্যে উপরের পাঁচ বছর প্রভাব ফেলতে না পারি, আমার আত্মা তখন কলুষিত, তখন আমার আত্মা অশুদ্ধ। এটাকে বলে সফলতা, এটাকে বলে কামিয়াবি। কাদ আফলাহা মান যাক্কাহা, যারা এইভাবে আত্মাকে বিশুদ্ধ করতে পেরেছে এরা সফল কাম। কেমন সফল কাম? যখন আত্মা বিশুদ্ধ হয় তখন তারা বোঝে একমাত্র আল্লাহ আমার এবং আমি আল্লাহর। যদি আল্লাহ আমার হয়, আমি আল্লাহর হই, তাহলে দুনিয়াতে আর কিছু লাগে? এক বুজুর্গ বলেছিলেন, বকা নাজর নমেদারাম ফকিরাম